আসসালামু আলাইকুম। আমরা এখন কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার বা বি এওয়ার মাই ক্যাপ্টেন কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পোয়েমটি অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা। এখানে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে জাগ্রত হতে বলেছেন, বিশেষ করে যুব সমাজকে। বি আওয়ার মাই ক্যাপ্টেন কাজী নজরুল ইসলামের একটি কোরাস সং, যেখানে তার দেশপ্রেম ফুটে উঠেছে। কবি মূলত হিন্দু মুসলিমের মধ্যে যে একটা বিভেদ আছে সেটা মেটানোর জন্যই এই গানটি লিখেছেন। পরাধীন জাতির কাছে যখন স্বাধীনতাই সবথেকে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই সময়েও কিছু মানুষ হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টির মাধ্যমে সমাজকে দুভাগে ভাগ করার চেষ্টা করে। চারদিকে যখন চরম প্রতিকূল অবস্থা, সেই সময় সাম্প্রতিক বিভেদ, হানাহানি ও দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরও কঠিন হয়ে পড়ে। এই কঠিন পরিস্থিতিতে কবি যুব সমাজকে আহ্বান জানিয়েছেন, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিয়েছে ভবিষ্যৎ। এই লাইনের মাধ্যমে কবি তরুণ সমাজকে এগিয়ে আসতে বলেছেন দেশের হাল ধরার জন্য। জাতির ভাগ্য যাদের উপর নির্ভর করে আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের হাল ধরার জন্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাত্রিবেলা যেমন নৌকার হাল ধরা কঠিন হয়ে পড়ে, তেমনি স্বাধীনতার স্বাদ পাওয়াটাও সহজ কোনো বিষয় না। স্বাধীনতার পথে যতই বাধা বিপত্তি আসুক, হিন্দু মুসলমান জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে যুদ্ধে নেমে পড়তে হবে। তিনি মন্ত্রীদের সাবধান করেছেন, যারা যুগে যুগে সাধারণ মানুষদের উপর অত্যাচার করে আসছে। তিনি পলাশীয় যুদ্ধের কথা মনে করিয়ে দিতে চান, যেখানে বাঙালি তার স্বাধীনতা হারিয়েছিল। তার মতে, যে গঙ্গায় ভারত তার স্বাধীনতা হারিয়েছে, আবার ওই গঙ্গায় ভারতের স্বাধীনতা সূর্য উদিত হবে। দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা ফাঁসির মঞ্চেও স্বাধীনতার গান গেয়েছেন, তাদের এই মহান বলিদানের কথা জাতি যেন কখনো না ভোলে, এই কথাগুলোই তিনি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যখন কোনো মন্ত্রী সভাসদ ও গুণীজন দেশের মানুষদের একত্রিত করতে ব্যর্থ হয়, তখন সেই হাল দেশের তরুণদের কাঁধে এসে পড়ে। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার বা বি এওয়ার মাই পোয়েমটি আমরা একটি রিকল অফ লিবার্টি হিসাবে ধরতে পারি। ইজি ইংলিশ লিটারেচার অলওয়েজ আপনাদের অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজ এবং ছোট করে উপস্থাপন করার চেষ্টা করে। তারপরে যদি আমাদের এই উপস্থাপন নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।